হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রণীতা। ওয়েলকাম টু দ্য ড্রিমস প্রোশেফ। শীত আস্তে আস্তে প্রায় যেতে বসলো। অরেঞ্জ কেক এখনও তো আমাদের বানানোই হলো না, তাই আজ আপনাদের জন্য অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি। এই কেকটা কিন্তু অসম্ভব মজার খেতে। আমি সাজেস্ট করব কমলা লেবু থাকতে থাকতে প্লিজ একবার ট্রাই করবেন, যাতে আপনারাও এই সুন্দর কেকের টেস্টটা থেকে বঞ্চিত না হন। তাহলে চলুন দেখে নিই এই কমলা লেবুর কেক আজ আমরা কিভাবে বানাই। কোনো এসেন্স ছাড়াই কিন্তু আজ ন্যাচারাল কমলা লেবু দিয়েই এই কেকটা তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কমলা লেবুর কেক বানানোর জন্য প্রথমে আমি কেক টিনটাকে গ্রিস করে নেব। এই কাজটা কিন্তু আপনারা সবার প্রথমেই করে নেবেন, তাহলে কিন্তু ভালো হয়। টিনটা অয়েল দিয়ে গ্রিস করে নেওয়ার পরে আমি একটা সাদা কাগজ লাগিয়ে নিলাম। এই কাগজটাতেও আমরা তেল ভালো করে ব্রাশ করে নেব। আমাদের টিনটা রেডি হয়ে গেছে। এরপর একটা বড় কড়াইতে আমি বালি দিয়ে দিচ্ছি। এই বালিটা কিন্তু আমি কেক বেক করার জন্যই ব্যবহার করি। আজকের কেকটা যেহেতু আমরা কোনো ওভেনে বানাবো না, তাই কিভাবে গ্যাসেই আপনারা বেক করতে পারেন সেটাই দেখাচ্ছি। আর আপনাদের কাছে বালি না থাকলে কিন্তু আপনারা নুন দিয়েও করতে পারেন। এবার আমি কমলা লেবুর জেস্টটা বের করে নেব। আমি এখানে দুটো কমলা লেবু নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে কমলা লেবুগুলোর যে গায়ের ওপরের দিকে মানে অরেঞ্জ কালারের যে পাতলা লেয়ারটা থাকে সেটা আমরা ঘষে নেব। আপনারা খেয়াল রাখবেন যে সাদা যে মোটা লেয়ারটা সেটা যেন না আসে, তাহলে কিন্তু তিতো লাগবে। তাই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে অরেঞ্জের যে একদম ওপরের লেয়ারটা সেটাকেই কিন্তু ঘষে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের অরেঞ্জ জেস্ট। এরপর আমাদের অরেঞ্জ জেস্টটা পাওয়া হয়ে গেলে এই যে দুটো কমলা লেবুগুলোকে কেটে নেব। কেটে নিয়ে এই কমলা লেবুর জুসটা বের করে নেব। আমি এখানে একটা হ্যান্ড জুসার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এই কমলা লেবুর টুকরোগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে ছেঁকে নিতে পারেন, আপনাদের কাছে যদি হ্যান্ড জুসার না থাকে। এভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি কমলা লেবুর জুসটা বের করে নিচ্ছি। দেখুন সমস্ত কমলা লেবুটা থেকে জুসটা বের করে নেওয়া হয়ে গেছে। এরপর যে এক্সট্রা ফাইবারগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি একটু হাত দিয়ে বেশ ডলে ডলে এক্সট্রা জুসটা বের করে নিচ্ছি। কমলা লেবুর পুরো ফাইবারটা দিয়ে জুসটা বের করে নেওয়া হয়ে গেলে এরপর এই জুসটা আমরা কিন্তু একটা অন্য পাত্রে নিয়ে নেব। দুটো কমলা লেবু দিয়ে কিন্তু প্রায় 1/4 কাপ বা হাফ কাপ মতো কমলা লেবুর রস আমাদের তৈরি হয়েছে। এরপর কেকের ব্যাটার তৈরি করার জন্যে এখানে প্রথমে একটা বোলে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে মাখন। এরপর 1 কাপ পরিমাণে চিনি আমি আগে মেপে নিয়ে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কমলা লেবুর রসটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি প্রথমে একটা ডিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে একটা ডিম দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরেকটা ডিম দিয়ে কিন্তু সব কিছু আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা স্ট্রেনারের মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে প্রথমে আমি 3/4 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা চেলে আমি হালকা হাতে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জের জেস্টটা। অরেঞ্জের জেস্টটা দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছুকে আবারও আমরা হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আবার স্ট্রেনার দিয়ে 1/4 কাপ ময়দা চেলে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 3/4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, এরপর 1/4 কাপ ময়দা ব্যবহার করলাম। টোটাল কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করলাম। আপনারা প্রথমে কিন্তু 3/4 কাপ ময়দা দিয়ে ব্যাটারটা দেখবেন আপনাদের প্রথমে তৈরি হলো কিনা।
যদি ব্যাটারটা পাতলা থাকে তাহলে আরও 1/4 কাপ কিন্তু ব্যবহার করতেই পারেন। এরপর সব কিছুকে আবারও হালকা হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আপনারা কিন্তু খুবই রাফলি মিক্স করবেন না, তাতে কিন্তু কেকটা ফুলবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা বাটিতে আমি অল্প পরিমাণ ব্যাটার তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আমরা ব্যাটারের সাথে ফুড কালারটা ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আপনারা যদি চান এই স্টেপটা কিন্তু স্কিপও করতে পারেন, শুধু যাতে কেকটা একটু দেখতে ইন্টারেস্টিং হয় তার জন্যই এই ফুড কালার দিয়ে ব্যাটারটা তৈরি করা। ব্যাটারটার সাথে ফুড কালারটা ভালো করে মেশানো হয়ে গেলে ব্যাটারটা আমরা সাইডে রেখে দেব। এরপর অন্যদিকে যে আমরা নর্মাল ব্যাটারটা রেখেছিলাম সেই নর্মাল ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে কিন্তু খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এবার যে ফুড কালার দেওয়া ব্যাটারটা তার মধ্যেও আমি অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে সমস্তটা একবারে ভালো করে মিশিয়ে নিলাম। এই ব্যাটারটাও আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা ব্যাটারটা টিনে ঢেলে নেব। প্রথমে যে নর্মাল ব্যাটারটা সেটা ঢেলে নিচ্ছি। এভাবে একটু স্প্যাচুলার সাহায্যে প্রথমে একটু স্প্রেড করে নেবেন। এরপর চামচের সাহায্যে আমি ফুড কালার দেওয়া যে ব্যাটারটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমরা নর্মাল ব্যাটারটা দেব। ঠিক একইভাবে আবারও আমরা ফুড কালার দেওয়া ব্যাটারটা এভাবে ঠিক দিয়ে দেব চামচের সাহায্যে। আবারও একইভাবে আমরা নর্মাল ব্যাটারটা দেব। এরপর আবারও ফুড কালার দেওয়া ব্যাটারটা কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক এই প্রসেসটাই যতক্ষণ না ব্যাটারটা শেষ হচ্ছে ততক্ষণ করে যেতে হবে। দেখুন নর্মাল ব্যাটারটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এরপর অরেঞ্জ কালারের ব্যাটারটা কিন্তু যতটা আছে এটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এরপর একটা টুথপিকের সাহায্যে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডিজাইনটা করে নেবেন। দেখছেন কতটা সুন্দর লাগলো দেখতে। এরপর আমরা যে কড়াইতে বালি গরম করতে দিয়েছিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর আমি কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 50 মিনিট মতো বেক করতে হবে। আপনাদের যদি 40 থেকে 50 মিনিটে না হয় তাহলে আরও 10 থেকে 15 মিনিট বেক করে নিতে পারেন। দেখুন আমার 1 ঘন্টা মোট লেগেছে বেক করতে এবং কেকটা কিন্তু পারফেক্ট তৈরিও হয়ে গেছে। কেকটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি এবং 2 থেকে 4 ঘন্টা মতো কিন্তু আমি এটা কেকটা বাইরে নর্মালি ঠান্ডা করেছি। তারপরে আমি কেকটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওভারনাইটও কেকটা রেখে তারপর সকালে কেকটা কাটতে পারেন, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে না, সুন্দর করে কিন্তু পিস করতে পারবেন। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, নিশ্চয়ই কাটাটা দেখেই বুঝতে পারছেন। তাও আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি ভালো করে যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। দেখুন কেকটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছে না এবং কতটা স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন। আর যারা কেক বানাতে ভয় পান বা এর আগে কখনো কেক বানাননি, আমার রিকোয়েস্ট আজকের এই ভিডিওটা দেখে সেম টু সেম রুলসগুলো ফলো করে কিন্তু এই কেকটা একবার তৈরি করে দেখুন। আপনাদের সকলেরই ভালো লাগবে আর বাড়ির লোকের মন জয় করা হবে এখন বাঁ হাতের খেল। এসেন্স দেওয়া কেক তো আমরা সকলেই সারা বছরই খাই, কিন্তু এইরকম ন্যাচারাল অরেঞ্জ দিয়ে যে এত টেস্টি এত দুর্দান্ত একটা কেক বাড়িতেই তৈরি করতে পারেন বিশ্বাসই হবে না। তাই একবার কিন্তু বানিয়ে দেখতেই পারেন। তাহলে আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা একটু হেল্পফুল লাগলে
তাহলে কিন্তু প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।